নিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবার ওয়েলকাম। এখন আমি কিন্তু রয়েছি মিনি জাপানে, আর এই মিনি জাপান কোথায় রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো। এটা রয়েছে কলকাতাতেই, আর কলকাতার রয়েছে এটা কিন্তু ইকো পার্কে। তো এটা পুরো একদম জাপানের স্টাইলে এই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে। তো চলুন আপনাদেরকে ভেতরটা দেখাই এবং ভেতরে কেমন কি করেছে সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবেন, আর নিজেদের মতামত কমেন্ট সেকশনে জানাতে কেউ ভুল করবেন না। আর সবশেষে আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন যা যাক মিনি পার্কের এই যে জাপান ফরেস্ট, এটা কিন্তু তার কিন্তু মূল যে এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এখানে কিন্তু এন্ট্রি কিন্তু ফ্রি, সেটা কিন্তু এখানে বোর্ডে লেখাই রয়েছে যে এখানে এন্ট্রি ফ্রি। আর এই যে মানে কি বলবো, এটা যে সিংহ ঠিক নয়, সিংহের মতন দেখতে অনেকটা, যেটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাপানেতে কিন্তু বলে কিন্তু লায়ন ডগ। আর এটা অনেকটা আমাদের মন্দির টন্দিরে গেলে যেরকম আমরা হাতি বা সিংহর যে মূর্তি দেখতে পাই, যেটা দুয়ারপালের মতন কাজ করে, ঠিক সেরকম কিন্তু জাপানে কিন্তু এটা প্রচলিত। তো চলুন এবার আপনাদেরকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি আর ভেতরটাও দেখাচ্ছি। গেট দিয়ে এন্ট্রি করার পরে গেটের একদম সামনাসামনি যেটা আপনারা দেখতে পাবেন ফার্স্টেই, সেটা কিন্তু এখানে একটা বিশাল বড় আকারে কিন্তু একটা বুদ্ধ মূর্তি কিন্তু করা রয়েছে, এবং বুদ্ধ মূর্তিটা কিন্তু খুব সুন্দর কিন্তু এখানটায়, আর অনেকটা কিন্তু বড়। দেখার পরে আমরা ধীরে ধীরে কিন্তু এগোচ্ছি সামনের দিকে। আর এখানে যতটা জায়গা রয়েছে পুরো জায়গাটা কিন্তু পুরো জাপানিজের যে স্টাইল সেই স্টাইলে কিন্তু বানানো। দেখুন গেটটাও দেখুন, গেটটাও কিন্তু আমাদের এখানে কিন্তু নর্মালি এরকম গেট আমরা দেখতে পাই না। তো জাপানিজরা যেরকমভাবে স্টাইল করে সব কিছু রেডি করেছে বানানো হয়েছে, সেই স্টাইলে সেই আদলে বলতে পারেন এখানটায় এই যে জায়গাটা এটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে। তো চলুন সামনে যাই, আপনাদেরকে আরও যা কিছু ইনফরমেশন আছে, যা কিছু দেখার আছে সবটাই বলি। যে যাচ্ছি যেতে যেতে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু প্রচুর কিন্তু বুদ্ধ মূর্তি রাখা রয়েছে একদম বাস সাইডে। আর প্রত্যেকটা বুদ্ধ মূর্তি দেখুন আলাদা মানে আলাদা আলাদা কিন্তু স্টাইলে কিন্তু রাখা রয়েছে। যাওয়ার মুখে একদম সামনে কিন্তু এরকম একটা গেট রয়েছে, গেটের দুদিকটা দেখুন এরকম একটা রাউন্ড শেপে তৈরি করা হয়েছে, আর পুরো কিন্তু গাছের লতা পাতা দিয়ে পুরো ডেকোরেশন করা। আর রাত্রি হলে পরে ওপরে কিন্তু ছোট ছোট কিন্তু লাইটও কিন্তু রয়েছে, যেটা রাত্রি হলে কিন্তু জ্বললে আরো সুন্দর লাগবে। এখন কিন্তু আমি চলে এসেছি যে জায়গাটা, এটা কিন্তু মনিস্ট্রি। আর রেড কালারের যে বিল্ডিংটা আপনারা দেখছেন এটা কিন্তু প্যাগোডা। আর এই প্যাগোডার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সব জায়গায় কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু মেডিটেশনের জন্য। তো জাপানের যে মেডিটেশনের জন্য যে জায়গাগুলো থাকে তারই কিছুটা অংশ কিন্তু ইকো পার্কে নিয়ে আসা হয়েছে, তার একটা বাইট আমরা যাতে পেতে পারি সেই জন্য। আর এখানে মনিস্ট্রি সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে, আপনাদের যাদের যাদের আরও ডিটেলসে জানার ইচ্ছা রয়েছে এটা পজ করে আপনারা দেখতে পারেন। তো চলুন ভেতরে যাই, আর ভেতরে গিয়ে আপনাদেরকে বাকি দেখাচ্ছি। ফরেস্টের ভেতরে আপনাদেরকে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্যাগোডার ভেতরে ঢোকার পরে যেটা দেখছি সেটা হচ্ছে এই জিনিসটা।
এটা কিন্তু কম বেশি আমরা মোটামুটি সবাই দেখেছি, বা দেখেছি বলতে কি মানে জানি যে এটা কিন্তু বৌদ্ধ মন্দিরে কিন্তু একমাত্র এটা কিন্তু দেখা যায়। আর এই জাপানি ফরেস্টের ভেতরে আসার পরে আমার যেটা মনে হয়েছে পুরো ব্যাপারটা কিন্তু বৌদ্ধর উপরেই কিন্তু করা হয়েছে, যার কারণে প্রচুর কিন্তু বৌদ্ধ মূর্তি এখানটায় রয়েছে এবং পুরো ডেকোরেশনটা কিন্তু অন্য রকমের। আর এই জিনিসটাকে কি বলে সেটা আমার জানা নেই, যদি ভিডিওর ওপারে যারা ভিডিওটা দেখছেন তাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এগুলোকে কি বলে। আর এবার আপনাদেরকে এটা কিন্তু লম্বা দিয়ে সার করে রাখা রয়েছে ঠিক এর সামনেই, এবার পুরোপুরি সামনের থেকে প্যাগোডাটা কেমন দেখতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর প্যাগোডার সামনে যদি একদম সামনে যেতে চান, ভেতরে ঢুকতে চান, আপনাদেরকে খালি পায়ে কিন্তু ঢুকতে হবে। আর দেখুন একদম কিন্তু দরজায় কিন্তু লক করা রয়েছে, কারণ ভেতরে এখনো কমপ্লিট হয়নি, যার কারণে ভেতরে ঢোকা অ্যালাউ নেই। তো আমি খালি পায়ে যাবো, সামনে থেকে জানলা থেকে যতটা আপনাদেরকে দেখানো যায় দেখাবো। আর জায়গাটা কিন্তু অনেক বড় আর নিরিবিলি নিস্তব্ধ, বলতে পারেন যে মেডিটেশনের জন্য যে জায়গাটা সেটা কিন্তু একদম পুরোপুরি খুব সুন্দর শান্ত একটা পরিবেশ। আর এই প্যাগোডাটাও কিন্তু অনেকটা বড়, দেখতেও কিন্তু খুব সুন্দর, কালার কম্বিনেশন থেকে শুরু করে অসাধারণ দেখতে লাগছে। তো আপনারা কারা কারা এসছেন এর আগে এই মানে এই জাপানিজ ফরেস্টে ইকো পার্কের অবশ্যই জানাবেন। খুব সুন্দর, এটা পুরোপুরি রেডি হয়ে গেলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে। ভেতরটা ছিল কিন্তু এরকম, ভেতরে একটা দেখুন একটা ঘন্টা রয়েছে, আর এদিকটায় রয়েছে কিন্তু একটা বৌদ্ধ মূর্তি, আর তার সাথে কিন্তু বৌদ্ধ মন্দিরে যেটা থাকে সেটাই কিন্তু রয়েছে। ভেতরটা বলতে পারেন যে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, সেই কারণেই কিন্তু ভেতরটা বন্ধ রয়েছে। এটা পুরো এখনো কাজ চলছে, চারিদিকে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে চারিদিকটা কিন্তু কাজ চলছে, কিন্তু দেখতে জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলুন আপনাদেরকে পেছন দিকটা একবার ঘুরিয়ে দেখাই। এই ছিল কিন্তু পুরো চারিদিকটা কিন্তু এরকম কিন্তু রাউন্ড দিয়ে কিন্তু ফাঁকা জায়গা, আর ফাঁকা এরকম করে ঘোরা যাচ্ছে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাপানদের একটা রিচুয়ালস বলতে পারেন। কেউ মারা যাওয়ার পরে 45 দিন পরে তার মানে তাকে স্মরণ করে এটা কিন্তু লাগানো হয়। এই যে হোয়াইট কালারের যে কাপড়টা দেখছেন এবং তার ভিতরে জাপানিজ ল্যাঙ্গুয়েজে কিছু লেখা রয়েছে। তো চলুন বাকিটা আরো অনেক কিছু এখানে দেখার রয়েছে, তো বাদ বাকিটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। জায়গাটা কিন্তু বেশ অনেকটা বড় ইকো পার্কের, এটা কিন্তু গেট নাম্বার 1 এর দিকে, যে মানে 1 এর একদম ঠিক সামনেই রয়েছে। এটা যেটা রয়েছে এটা কিন্তু রয়েছে মুন গেট। আর মুন গেট সম্পর্কে যদি ডিটেলস আপনারা জানতে চান তাহলে এখানে ডিটেলসটা দেয়া রয়েছে, ভিডিওটা পজ করে অবশ্যই ডিটেলসটা দেখে নেবেন। তো চলুন মুন গেটের ভেতর দিয়ে এখন আমি যাচ্ছি। আর সাইডে দেখুন এখানে একটা রেস্টুরেন্ট করা রয়েছে, এটাও কিন্তু জাপানি স্টাইলে একটা রেস্টুরেন্ট কিন্তু এখানটায় কিন্তু করা রয়েছে। এখন আমি যে জায়গাটায় রয়েছি, তো সামনে যেটা আপনারা দেখছেন এটা কিন্তু জিগজ্যাগ ব্রিজ। আর এইটার মিনিং হচ্ছে এটাই যে আমরা যখন যে কাজটা করছি সেটার উপরে যেন আমরা শুধুমাত্র সেই কাজটার উপরে ফোকাস করতে পারি, সেটাই কিন্তু বোঝায়। কারণ জিগজ্যাগ ব্রিজ দিয়ে আমরা যখন চলি আমরা কিন্তু পুরো ব্রিজটাকে দেখি না, যেটুকু যাচ্ছি সেটুকুই দেখি। তো সেটাই হচ্ছে এটার মিনিং, আর কিছুই নয়। তো এই ব্রিজটা যদিও খুব ছোট্টর উপরে করা রয়েছে, তো পুরোটা আপনাদের আর হেঁটে হেঁটে আমি দেখাচ্ছি না, তো এখান থেকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ব্রিজটা কিন্তু আঁকাবাঁকা করে করা রয়েছে।
আপনাদেরকে আমি এতক্ষণ দেখালাম ইকো পার্কের ভেতরে নতুন যে জাপানিজ ফরেস্টটা রেডি হয়েছে, সেই জাপানিজ ফরেস্টের ভেতরে মনিস্ট্রি এবং তাদের মনিস্ট্রিতে যে প্যাগোডার যে জায়গাটা যেখানে বসে মেডিটেশন হয় পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করে নিজেদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। আর এই ইকো পার্কের ওপরে ইকো পার্কে ঘোরার জন্য কত টাকা বাজেটের প্রয়োজন সমস্তটা নিয়ে একটা ফুল ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার জন্য চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিতে হবে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটা পর্বে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।